আমরা গতকালও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে নির্মমভাবে হত্যা করেছে। রক্তাক্ত দেহ পড়ে আছে আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে বসে সিগারেট টানতেছে। ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। খাবারের ইস্যুতে তাকে হত্যা করা হয়। একটা মানুষকে নির্মমভাবে যারা এভাবে হত্যা করতে পারে, ওরা তো ওই যে ছাত্রলীগ নামধারী যারা ছিল আমাদের দেশে, আমাদের মানুষদেরকে অত্যাচার করতো, তাদের চাইতে এরা বেশি। ওই সন্ত্রাসের চাইতেও তো এরা কম না। একটা লাশ সামনে পড়ে আছে, কিভাবে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে। তার মানে দেশ স্বৈরাচারী মুক্ত হইলেও এখনো স্বৈরাচার কিছু আছে, যারা বিভিন্ন খোলস পরিবর্তন করে করে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করতে চাবে। খবরদার, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে প্রয়োজন। আরেকটা বিপ্লব যদি ঘটতে হয়, বিপ্লব ঘটতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ভয় পাইলে বিজয় আসবে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় না করলে দেশ স্বাধীন থাকবে, আমরা ভয় করলে দেশ আবারও পরাধীন হয়ে যাবে। এজন্য কেউ যদি বাঁচতে চায় আর ভিতুর মতো ঘরে বসে থাকে, তাহলে কেউ বাঁচতে পারবে না। আর আবু সাঈদ আর মুগ্ধের মতো বুক টান করে যখন দাঁড়ায় যাবে, সবাই বেঁচে যাবে, কেউ মরবে না ইনশাআল্লাহ। এদেশকে আল্লাহ পাক প্রকৃতপক্ষে স্বাধীন করুক, সন্ত্রাস মুক্ত করুক, স্বৈরাচার মুক্ত করুক, মানুষকে ইমানের স্বাধীনতা আল্লাহ পাক যেন ফিরিয়ে দেয়। জোরে বলেন আমিন। আগে এক সময় আমাদের বাংলাদেশে মাহফিল হইতো, ডানে বামে আমাদের একটু তাকানোও লাগতো। কথা হয় না? বুঝেন না আপনারা? তাকানো লাগতো যে মসজিদের সভাপতি যদি আবার আওয়ামী লীগের সেক্রেটারি হয়, হ্যাঁ, সেক্রেটারি যদি আবার যুবলীগের সভাপতি হয়, একটু তাকানো লাগতো, ঠিক না? এখন কি তাকায়? দেখেন ১.৫ মাসের ব্যবধান কোথায় চলে গেছে। কিন্তু আমি বলতে চাই একটা কথা, যদিও স্বৈরাচারী মুক্ত এদেশ হয়েছে, কিন্তু সন্ত্রাস মুক্ত এখনো দেশ হতে পারে নাই। সন্ত্রাসবাদ আগেও ছিল, এখনো আছে। যেভাবে বাংলার জনগণ, ছাত্র জনগণ অথবা বাংলার আবামর জনতা এদেশকে সন্ত্রাস স্বৈরাচার থেকে মুক্ত করেছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি নতুন করে দখলদারিত্বের রাজনীতিতে যেতে চায় আর সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, বাংলার তাওহীদি জনতা তাদেরকেও দেশ ছাড়া করতে বাধ্য হবে। এটা রবিউল আউয়াল মাস চলছে, আরবিতে রবিউল আউয়াল। এই জন্য আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের দেশে রবিউল আউয়াল আসলে অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় তারা রসুলকে মহব্বত করে, মহব্বত করতে যে এমন এমন কিছু বেদাতি কাজে যুক্ত হয় যেগুলো তার কাজ করার দ্বারা জান্নাত নয় বরং জাহান্নামের রাস্তা খোলা হয়। যেমন সারা বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা লাগবে, এটার কোনো খবর নাই, কিন্তু একদিনে সে মহব্বত করে আল্লাহ সমতুল্য বানায় ফেলতেছে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের জন্য একদিনের জন্য না সারা বছরের? সারা বছরের জন্য। এই একদিনের প্রেম নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করে, এরা প্রকৃতপক্ষে মূর্খতার বশীভূত হয়ে এটা করে। এরা যদি বুঝতো তাহলে সারা বছর রাসূলকে মহব্বত করত। আপনি আপনার বউরে বিয়ে করছেন, খালি বিবাহ বার্ষিকীর দিনে কি মহব্বত করবেন? সারা বছর করা লাগে কিনা? তার শুধু লাগেনি, অফিসে যাওয়ার পরে একবার ফোন না দিলেই তো চেঁচামেচি। হ্যাঁ আপনি আমার ভুলে গেছেন নাকি মহব্বত করেন না? অথচ মহব্বত করতেছেন ঠিক। কখনো কখনো শাড়ি দেওয়া লাগে, গোলাপ এনে দেওয়া লাগে, এটা কেন? বিবি তো আপনারই, এরপরেও গোলাপ ফুল দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, আনুষঙ্গিক কিছু দিচ্ছেন কেন? বলে এটা মহব্বতকে আরো কি করে। আরে বুঝাও না এরা। বিবাহিত আছেন কেউ? কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো। বিয়ে করছেন?
হাত তুলেন না, আমি তো আসছি, সমস্যা নেই। তুলেন তুলেন। বিয়ে করছেন কারা? করছেন? হাত তুলেন না কেন? একটা করছেন, এজন্য অর্ধেক। আরেকটা করার ইচ্ছা আছে? তুলেন, হাত তুলেন। বিবাহিতরা হাত তুলেন, তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো। যারা বিয়ে করে নাই তারা, একটা না দুইটা? লিল্লাহে তাকবীর। বিয়ে একটা হবে না দুইটা? আগে একটা করে নেন, হাত নামান। যারা বিবাহিত, বউকে মাঝে মাঝে বাজার থেকে গোলাপ এনে হাদিয়া দিবেন, এতে মহাব্বত বাড়ে। আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের বিবাহিতরা বউরে হাদিয়া দেয় না, ভাবিরে হাদিয়া দেয়, ঠিক না? এর দ্বারা বউ কষ্ট পায়, ভাবি খুশি হয়, আর ভাবি খুশি হয় কিছুদিন পরে ভাইরে রেখে ভাবি নিজে ঘরে চলে আসে। এরকম অসংখ্য প্রমাণ আছে না? এটা কেন? বিবিকে মহব্বত না করার কারণে। বিবিকে মহব্বত করবেন, একদিনের জন্য করলে বিবি কষ্ট পাবে, সারা দিনের জন্য করা লাগে। এই কারণে প্রতিদিন সময় মতো বিবির জন্য যা প্রয়োজন সব নিয়ে আসতেছেন। বিবিকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাচ্ছেন, বিবিকে খাওয়াচ্ছেন, বিবিকে শাড়ি দিচ্ছেন, কাপড় চোপড় দিচ্ছেন। এগুলো কিসের আলামত? মহব্বত। কিসের? মহব্বত না করলে দিতেননি, খবরই তো রাখতেন না। ঠিক তেমনই ভাবে বিবির চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের দিলে বেশি না কম? বাবার চেয়ে, নেতার চেয়ে। আমাদের দেশের স্বৈরাচারী যারা ছিল, এদের সব জামানায় আমরা দেখেছি নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় পাঠায় দিত। নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে জামায় আদরে রাখা হইতো। যেহেতু স্বৈরাচারীর পতন হয়েছে, এখন আর কোন নেতাকে গুনার টাইম আমাদের নাই। এই মুহূর্তে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোন নেতাও যদি না থাকে আমাদের কোনো আফসোস নাই। আমাদের এক নম্বর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা আমাদের দরকার নাই, কারো পিছনে ছোটার দরকার নাই। মুহাম্মদ যেখানে, আমরা সবাই সেখানে। এটা ইমানদার হিসেবে আপনার আমার ইমানই দায়িত্ব, ইমানই দায়িত্ব। নবী করিম এটা শিখিয়েছেন, রাসূল এটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমার থেকে অন্যদেরকে বেশি মহব্বত করবা তুমি মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আছে সবগুলোর চেয়ে বেশি মহব্বত রাসূলের প্রতিই থাকা দরকার। যদি কম হয়, নবী বলেন সে ইমানদারি না। এজন্য এখন এই সময়টায় কোন নেতার পিছনে না ছুটে এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানান। দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতেও। আচ্ছা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চান আপনারা? সবাই চান। এজন্য কোন নেতাকে গোনা যাবে? আমাদের নেতা একজনকে, এই নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর, বিশ্বনবী মুহাম্মদুর আমাদের নেতা। উনার আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে উনাকে পাঠিয়েছেন যেন আমরা মানি। আল্লাহ পাক এই রাসূলকে দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের উচ্চ আসনে বসিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর কবে থেকে নবী? বলে দুনিয়ার সর্বপ্রথম নবীকে আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা আদম সর্বপ্রথম নবী। রাসূল বলেন, আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল করিমের সম্মান কোথায়? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আরে জান্নাতের তো সব জায়গায় কোথায় যাবেন? আল্লাহর আরশ, কুরসি, লৌহে কলম, মাহফুজ, জান্নাত যা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যায় প্রত্যেকটা জায়গার কিনারায় কিনারায় আল্লাহর রাসূলের নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এটা রাসূলের মহব্বত। আল্লাহ পাক এতটা মহব্বত করেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী পালন করে নেওয়ালা আমার যুবক ভাইরা পালন করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনাদের আরেকটা জিনিস রাখা উচিত, কি? আপনি যদি রাসূলের জন্মে খুশি হন, এটা তো অবশ্যই খুশি হবেন। কেন খুশি হবেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আবু লাহাব পর্যন্ত দাসী আজাদ করে দিয়েছে। আবু লাহাব যদি দাসী আজাদ করতে পারে, আপনি কেন খুশি হবেন না? এখানে তো আমাদের দ্বিমত নাই। আমার দ্বিমত এই জায়গায়, আপনি খুশি একদিন কেন? আপনার তো সারা বছর খুশি হয়ে রাসূলের সুন্নাত পালন করা দরকার ছিল। এটা এই জায়গাটায় আমাদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উচ্চ মানের রাসূল, আপনি কতটুকু মহব্বত করবেন? আমার আল্লাহ পাক তাকে কোন জায়গায় মহব্বত করে আল্লাহ পাক নিজে বর্ণনা করেন কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন তো এটা কোরআনের আয়াত না হাদিস? বলেন, কোরআনের সত্য না মিথ্যা? আচ্ছা, আল্লাহ পাক রাসূলকে কতটুকু সম্মান দেয়, যার কারণে আল্লাহ কোরআনে বলেন, এ আমার উম্মতেরা, এ আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে শোনান, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতার দল, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর অসংখ্য ফেরেশতারা নিযুক্ত। বলেন তো, আসমানের ফেরেশতা, জমিনের যতগুলো ফেরেশতা আছে, এই সব ফেরেশতাদেরকে গণনা করা আমাদের মধ্যে সম্ভব নাকি? জমিনের মধ্যে এতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য দিলেন। সব ফেরেশতারা কতগুলো ফেরেশতা, এগুলোর কোনো তথ্য বান্দার কাছে জমা নাই। আসমানের নিচে, জমিনের উপরে কোটি 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 ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করলেন। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আসমানের ফেরেশতা কতগুলো, জমিনের ফেরেশতা কতগুলো। দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর আছে যার নাম বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। এই বাইতুল্লাহটা কোনো বান্দা যদি চায় তওয়াফ করতে পারে, একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি বারও যদি কেউ চায় তওয়াফ করতে পারবে। 1 বছর হজ করে, 2 বছর হজ করে, 3 বছর হজ করে যারা মক্কায় থাকে, প্রতিনিয়ত আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহর জমিনের কোনো বান্দার জন্য বাইতুল্লাহ তওয়াফ করার কোনো বিধি নিষেধ নাই যে একবার তওয়াফ করার পরে আর কোনোদিন তওয়াফ করতে পারবা না। এ মুসলমান, যত মন চায় তত তওয়াফ করে। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যতবার মন চায় ততবার তওয়াফ করবে। বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে একটা ঘর বাইতুল মামুর, ওটা আসমানের ফেরেশতার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ রাসূল বলেন, বাইতুল মামুরটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয়, সরাসরি বাইতুল্লাহর উপরে বাইতুল মামুরটা বসে যাবে। মানে একদম উপরে, বরাবর উপরে। নিচে তওয়াফ করে কারা? মানুষ, উপরে ফেরেশতা। নিচের মানুষটা যতবার মন চায় তওয়াফ করবে, বাধা নাই। আসমানের ঘরটা ফেরেশতারা তওয়াফ করবে, এখানে বিধি নিষেধ আছে। হাদিস শরীফে পয়গম্বর বলেন, কোন ফেরেশতা যদি একবার তওয়াফ করে, প্রতিবারে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী করিম বলেন, কোন ফেরেশতা যখন একবার তওয়াফ করে, ওই ফেরেশতা দ্বিতীয়বার কোনোদিন তওয়াফ করার সুযোগ মিলে না। তাহলে বলেন, 70,000 ফেরেশতা একই টাইমে তওয়াফ করতেছে, যে একবার করলো সে আর করতে পারে না, সারা জিন্দেগিতে, তার জিন্দেগিতে আর পারবে না। তাহলে ফেরেশতা এরকম করে যদি হয়, গণার সম্ভাবনা আছে আমাদের? তা মানুষ বেশি না ফেরেশতা বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই নবীর উপর রহমত বর্ষণ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আমার ফেরেশতা সব মিলে ওই পয়গম্বরের উপরে রহমতের দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। এই ইমানদার মুসলমান, আল্লাহ নিজে আমল করে। একটা আমল মনে রাখবেন, আল্লাহ পাক নামাজ পড়া দরকার নাই, কারণ আল্লাহর নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু করে না। যত ইবাদত করব বান্দারা করবে, আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই। কিন্তু আল্লাহ এই জায়গাটায় ডাক দেয়া বলতেছেন, হে ইমানদার, আমি আল্লাহ নিজে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণের দোয়া করি। সুবহানাল্লাহ। আমি একা করি না, আমার সব ফেরেশতারা করে।
হ্যাঁ, সুতরাং ঈমানদার মুমিন তোমাদের উচিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও যারা ঈমানদার আছো প্রতিনিয়ত ওই পয়গম্বরের উপরে দুরূদ শরীফের আমল করো, প্রতিনিয়ত ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণের আমল করো। যে আমলটা আমার আল্লাহ নিজে করে ওই আমলটা দামি নাকি কম দামি? কতটুকুন দামি দেখেন হাদিস শরীফে পয়গম্বর বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে উদাহরণ দিই। এলাকায় যদি কোনো বড় আলেম থাকে, আপনার এলাকার প্রসিদ্ধ কোনো আলেম যদি থাকে, আপনি ঢাকায় যায় বলবেন ওই এলাকার লোক আমি, তোমার এলাকার কোন হুজুর আছে? অমুক হুজুর আছে। তুমি ওই এলাকার হুজুরের একই এলাকায় থাকো? হ্যাঁ, আমি একই হুজুরের একই এলাকায় থাকি, আমাদের এই একই গ্রাম। ওই হুজুর দামি হওয়ার কারণে আপনি গর্ব করে বলতে পারেন যে আমরা একই গ্রামে থাকি। আর যদি কেউ হুজুরের আত্মীয় হয়, তার তো আরো দাপট, আমি হুজুরের আত্মীয়। কেউ যদি হুজুরের পাশের বাড়িতে থাকে, সে এক ভাবে বলে ভাই আমি কিন্তু হুজুরের পাশের বাড়িতে থাকি। আবার কেউ আছে হুজুর আর সে একই বিল্ডিং এ থাকে, পাশাপাশি ফ্ল্যাটে। কি হলো সাউন্ডের? পাশাপাশি ফ্ল্যাটে। তখন তার আরো বেশি খবরদারিতে থাকে। আরে চিনেন আমারে? বলে কে তুমি? হুজুর আর আমি, এই যে এই দরজা হুজুরের, এই দরজা আমার। আচ্ছা বলেন তো, এইভাবে যে ব্যক্তিটা বর্ণনা করতেছে, এই হুজুরের পাশের রুমে থাকার কারণে তার সম্মানটা বাড়তেছে কিনা? কেন? অমুক হুজুরের পাশের ঘরে থাকে সে। আচ্ছা, দুনিয়াতে সামান্য একজন আলেমের পাশের ঘরে থাকার কারণে যদি সম্মান পাওয়া যায়, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের ঘরে জান্নাতে থাকলে সম্মান বাড়বে না কমবে? বাড়বে। নবী বলেন, এই আমার ঘরের পাশে কিছু দল লোক থাকবে, সুবহানাল্লাহ। নবী বলেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী বলেন জান্নাতে আমার পাশের ঘরে থাকবে, যে আমি থাকবো এখানে, আমার পাশের ঘরে কিছু মানুষ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কারা জানো? বলে যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করেছে, জান্নাতে ওই বান্দাটা আমি রাসূলের পাশের ঘরেই থাকবে। তার মানে যেই আমলটা আল্লাহ পাক করার কথা বললেন, এই আমলটা যদি আমি আর আপনি করি, রাসূলের সঙ্গে জান্নাতে পাশের ঘরে থাকার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এই ইচ্ছাটা আছে আপনাদের? হ্যাঁ, ইনশাআল্লাহ। জোরে মনে হচ্ছে না? আছে। রাসূল থাকবে, আপনি পাশে থাকবেন। বুঝেন? আবার রাসূল থাকবে, আপনি পাশের ঘরে থাকবেন। সম্মানটা কত উঁচু জায়গায়। পাশের ঘরে থাকতে গেলে কিছু কাজ করা লাগে, পাশের ঘরে থাকতে গেলে কিছু আমল আছে। দাড়ি ছেঁচে, দাড়ি কেটে রাসূলের পাশের ঘরে থাকা সম্ভব না। কেউ যদি দাড়ি কাটে, সুন্নতকে না মানে, ওই ব্যক্তিটা রাসূলের পাশের ঘরে থাকবে এটা আশা করতে পারে, স্বপ্ন পূরণ হবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন আমল, বেশি বেশি দুরূদ পড়ো, পাশের রুমে জায়গা দেব। দুরূদ পড়বা না, জায়গাও হবে না। বেশি বেশি সুন্নত মানো, পাশের রুমে জায়গা হবে। সুন্নত মানবা না, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এগুলো সব বেদাত চালু করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসারের পানি একটারও কপালে নসিব হবে না। নাউযুবিল্লাহ। তাহলে উম্মত আমরা এখানে সবাই দাবি করতেছি। এখানে আপনারা যারা আসছেন নির্দ্বিধায় আমি বলতে পারি, কেউ যদি এখানে দাঁড়ায় আমার রাসূলকে একটা গালি দেয়, বলেন তো কি অবস্থা হবে? কি করবেন? কথা কয় না? বিছরে খাওয়া যেত না, এতে বিছরে খাওয়া যেত না। তার মানে ওরা নগদে পুঁতে ফেলবেন মাটির নিচে, ঠিক না? এখন এই যে নগদে তারে মেরে ফেলবেন, হত্যা করবেন, ওরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন, এটার দ্বারাই বোঝা যায় আপনি রাসূলের আশেক। কিন্তু আপনি আশেক হওয়ার পরেও গ্যাপটা কোন জায়গায়? গ্যাপটা এই জায়গাটায় যে আপনি সুন্নত মানতেছেন না, কিন্তু আপনি দিলে রাসূলকে ফিল করেন, দিলে রাসূলকে মহব্বত করেন, দিল দিয়া রাসূলকে মহব্বত কর, ভালোবাসা সব আছে, কিন্তু শুধুমাত্র সুন্নত না মানার কারণে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারতেছেন না। এজন্য আজকে একটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথা বলবো। এই বিষয়টাই কি?
রসুলের উপরে দুরূদ শরীফের আমল। বলেন কি? দুরূদ শরীফের আমল। যেহেতু আমি আয়াত না তেলাওয়াত করেছি, দুরূদের তেলাওয়াত। রসুল বলতেছেন আমার পাশের ঘরে থাকতে চাইলে কি পড়তে হবে? দুরূদ শরীফ। যে বেশি পড়বে সে আমার পাশের রুমেই থাকবে, যে যত বেশি পড়বে সে তত কাছে থাকবে। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল কেমন ছিলেন, আর আপনি আমি কোন জায়গায় আছি? কত যুবক ভাইরা এখানে আসছেন, চেহারা সুন্দর, কিন্তু রাসূলের সুন্নাত মানতেছেন না। আপনাদের জন্য আফসোস হয়। আচ্ছা বলেন তো, দাড়ি যে আমি রাখছি খারাপ লাগে দেখতে? আমার তো দাড়ি, আমার আল্লাহরে বলি আল্লাহ আমার একটু চাপ দাড়ি দিও, তা আল্লাহ কয় তোমার এমনিই ভালো লাগে তাই একটুকুই দিছি। যারা যতটুকু দেওয়ার ততটুকুই দেয়। এখন দাড়ি এটা পুরুষদের শেয়ার, দাড়ি এটা পুরুষদের সৌন্দর্য। আমাদের আদম বাবা আদমকে যখন আল্লাহ পাক জান্নাতে পাঠান আর হাওয়াকে যখন তার পাশে শোয়ায় দেন, হাওয়া আলাইহিস সালামের চুল দেখে আদম পয়গম্বর বলছেন আল্লাহ এত চমৎকার সৌন্দর্য চুলের ভিতরে আমার একটু দাও। মানে চুল লম্বা লম্বা দেখে পছন্দ হয়েছে আব্বাজানের, তা আব্বাজান কয় আল্লাহ আমারও একটু দাও। আল্লাহ কয় ঠিক আছে জান দিলাম। আল্লাহ পাক আমাদের বাপজানকে দাড়ি দিয়ে দিছেন। সুবহানাল্লাহ কয় না রে? দাড়িটা কে দিছে? প্রথমে কারে দিছেন? আমাদের আব্বাজান রে। আমাদের আব্বাজান রে। আদি পিতাকে আদম, জাতির পিতাকে আইসেন কইতে আবার জাতির পিতা উল্টা পাল্টা বক্তব্য দিতে আইসেন, দাঁত থাকবে না। কে বলছে জাতির পিতা? জাতির পিতা ইব্রাহিম। কে? জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মিল্লাতে আবিকুম, তোদের মিল্লাতের বাপ হলো বেটা ইব্রাহিম। আর এতদিন ভুল ভুল বাপ দেখা নিজের ঈমান নষ্ট করছে। রাসূল বলেন যে তার নিজের বাপ ছাড়া অন্য কাউরে বাপ ডাকে ও মুসলমান হইতে পারে না, ওর উপর লানত। আর নিজের বাপরে এতবার বাপ ডাকে নাই, জাতির পিতারা যতবার বাপ ডাকছে। এজন্য জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম। তা আব্বাজান বলতেছেন আল্লাহ আমারও কিছু দেন, তা আল্লাহ পাক দিয়ে দিছেন। কি দিছেন? দাড়ি দিছেন। এখন এই দাড়িটা আল্লাহ দিছেন পুরুষের সৌন্দর্য। যেই পুরুষটা দাড়ি পাওয়ার পরও দাড়ি কাটলো, তার মানে সে আল্লাহকে বুঝাইলো আল্লাহ তোমার একটু বুড়া আঙ্গুল দেখাই দিলাম, তুমি আমার দাড়িটা দিয়ে ভুল করছো, এই জন্য দাড়িটা কেটে ফেলছি। নাউজুবিল্লাহ। কেন বললাম এটা? কারণ আপনি আল্লাহর সিদ্ধান্তকে পছন্দ করতেছেন না বলেই তো কাটছেন। অথবা কেউ কেউ কাটা হইলো বিয়ে করতে পারবে না, এই কারণে সুন্দরী নারী বিয়ে করার জন্য দাড়ি কাটে। আচ্ছা যারা হুজুর, যারা দাড়ি রাখে এদের বউ নাই? হুজুরদের বউ আলহামদুলিল্লাহ সুন্দরী হয়। কি বলেন? দাড়িওয়ালাদের বউ সুন্দর হয় আলহামদুলিল্লাহ। এরপরেও বলি দাড়িওয়ালাদের বউ যদি সুন্দর নাও হয়, রিক্সাওয়ালাদেরকে দাড়িওয়ালারা বউ দেখায় বেড়ায় না। আর যারা সুন্দরী সুন্দরী বিয়ে করে এরা তো মেথরেও দেখায় বেড়ায়, রিক্সাওয়ালারাও দেখায় বেড়ায়, যেটা সে নিজের রাত্রে দেখে। তাহলে ওর বউ ওটা তো ওর থাকে না, গোপনে গোপনে অনেকেরই থাকে। এই কারণে ভাই যারা দাড়ির জন্য মনে করতেছেন বিয়ে করতে পারবেন না, আপনাদেরকে একটা কথা বলি, যুবকরা এখানে অধিকাংশ বিয়ে করে না, এই জন্য বলতেছি। এই চিন্তা যদি থাকে যে আমি দাড়ির কারণে বিয়ে করতে পারবো না, আপনাকে একটা কথা বলি, দাড়ি কেটে যেই মেয়ের আনবেন খাল কেটে কুমির ঢুকাবেন, এছাড়া কিচ্ছু না। খাল কেটে কুমির ঢুকাবেন। আর আপনি যদি প্রকাশ করে দেন যে বাবা দাড়ি রাখছি, যেই মেয়ের দাড়ি পছন্দ না ওরকম মেয়ের আমরা বিয়ে করব। আচ্ছা বলেন বাংলাদেশে মেয়ে বেশি না কম? আমরা যারা বিয়ে করছি তারা একটা বউ আছে না? আমাদের যদি 3টা করেও থাকে মেয়ে কমবে না। বাংলাদেশে এত মেয়ে আলহামদুলিল্লাহ, দেখবেন হাটে বাজারে মার্কে পার্কে সব জায়গায় মেয়ে আছে না নাই? বেশি, মেয়েরাই বেশি, স্বাধীনতাও মেয়েদের বেশি। স্বাধীনতার নাম দিয়ে, নারীদের স্বাধীনতার নাম দিয়ে একদল শিয়ালের দলের আমার মা বোনদেরকে রাস্তায় বের করতেছে। আমি সবসময় বলি, আবারও বলছি, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা যেভাবে চায়, এদেশের চরিত্রহীন পুরুষগুলোই ঠিক নারীদের স্বাধীনতা চায়। এরাও শিয়ালের মতো, এরা চায় নারীর রাস্তায় বের হোক যেন এদেরকে ধর্ষণ করা যায়। নারীর সংখ্যা বেশি। আপনি যদি এই স্লোগান দেন যে বাংলাদেশে কোন নারী আমাকে বিয়ে করা দরকার নাই, দাড়ি কাটার কারণে যদি কোনো নারী বিয়ে না করে তো বিয়ে করলাম না, দাড়ি রাখবো, এরপরে কেউ যদি আসে তাকে বিয়ে করব। মানে আমাদের ছেলেরা দাড়ি কাটা মেয়ের কাছে বিয়ে বসে, বিয়ে করে না। বিয়ে বসে আর করা পার্থক্য আছে। ছেলেরা বিয়ে করে,
মেয়েরা বিয়ে বসে। দাড়ি কাইটা যে বিয়ে করলো সে বিয়ে করে নাই, বিয়ে বসলো। এজন্য যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সুন্নত মানে না, এই মেয়ের বিয়ে করবো না। যে সুন্নত মানে তাকে বিয়ে করব। নারীরাও একই স্লোগান দিবে, যেই পুরুষ গাঁজা খায়, সিগারেট টানে, দাড়ি রাখে না, এমন নির্লজ্জ পুরুষকেও বিয়ে করব না। উভয় জায়গায় থেকে যদি উভয় জায়গায় সবাই ঠিক হয়ে যায়, তাহলে সব ভালোরা ভালোরা মিলবে, আর শয়তান শয়তানরা মিলবে। সব খান্নাসরা একদিকে, ভালোরা একদিকে। এই জন্য দাড়ি রাখা লাগবে কি লাগবে না? এটা রাসূলের একটা সুন্নতি আমল, কিন্তু এটা পালন করা ওয়াজিব। এটা পালন করা কি? দাড়ি রাখা কি সুন্নত না, দাড়ি রাখা কি ওয়াজিব। আবার বলেন, দাড়ি রাখা কি ওয়াজিব। কেন ওয়াজিব? দাড়ি যদি কেউ কাটে তার কন্টিনিউ গুনাহ হয়। এই গুনাহটা কন্টিনিউ গুনাহ। আপনি নামাজও পড়বেন, দাড়ি কাটার কারণে আপনার গুনাহ হইতে থাকবে। এটা হচ্ছে দাড়ি কাটার গুনাহ। এবং দাড়ি রাখা ওয়াজিব, এটা না রাখলে গুনাহগার হইতে হবে। সুন্নত যদি কেউ না ছেড়ে দেয়, সাধারণ সুন্নত যেগুলা সমস্যা নাই, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ আছে। কিন্তু এমনি এমনি কিছু সুন্নত আছে, দেখা যায় মসজিদে ঢুকতে গেলে দোয়া পড়া একটা সুন্নত, অনেক সময় আমরা ভুলে যাই, এগুলোতে সমস্যা নাই। কিন্তু কিছু সুন্নত আছে মুআক্কাদা, আবার কিছু সুন্নত আছে জায়েদা, আবার কিছু আছে সুন্নত হইলে ওটা আমলটা ওয়াজিব। দাড়ি রাখাটা ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ না রাখে তাহলে গুনাহগার। নামাজ পড়তেছে গুনাহ হচ্ছে, রোজা রাখতেছে গুনাহ হচ্ছে, রওজা জিয়ারত করতেছে গুনাহ হচ্ছে, মদিনা কাবা শরীফ তাওয়াফ করতেছে গুনাহ হচ্ছে। বলে কেন? রাসূলের কলিজায় তীর মারার কারণে প্রতিনিয়ত তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি কোন গুনাহে লিপ্ত আছেন, কোন গুনাহে লিপ্ত আছেন। আজকে যুবক যারা আছেন, চেহারা কত সুন্দর দিছে। আচ্ছা বলেন, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়, আপনি যদি রসুলের সামনে যান দাড়ি কাটা অবস্থায়, রসুল তো আপনার চেহারার দিকে তাকাবেনও না। যে এই ছেলে আমার কাছে আসছে, ওরা তো চিনাই যায় না, ও কি আসলে ডোনাল্ড ট্রাম্পের অনুসারী না মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, চিনাই যাইতেছে না। এই কারণে যারা আছেন নিয়ত করেন তো ইনশাআল্লাহ, আমরা যারা এখনো দাড়ি রাখতে পারি নাই, আজকে থেকে দাড়ি রাখবো, এরকম কে কে আছেন হাতটা তুলেন। দাড়ি রাখবেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এই যে নিয়ত করছেন, হাত নামান। এই যে নিয়ত করছেন, নিয়তের বরকতে সব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নিয়ত যারা করছেন একটা নেকি পেয়ে গেছেন। নিয়ত যারা করেছেন কয়টা নেকি পাইছেন? একটা নেকি পাইছেন। কেউ যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়। আর যদি সেটা পালন করে, যারা আজকের থেকে নিয়ত করছেন দাড়ি রাখবেন অতঃপর রেখে দিবেন, এদের জন্য 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব। তাহলে বলেন ফায়দা আছে না নাই? এই জন্য প্রত্যেকে আমরা নিয়ত করবো। রাসূলের আমরা সবাই কিন্তু আমরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, কিন্তু মানি না। অথচ সাহাবা আজমাইনদের হালত কেমন ছিল দেখেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমা। আমরা তো জান্নাতে যাওয়ার কোনো উসিলা তালাশ করি না। সাহাবীদের হালত দেখেন, খুব লক্ষ্য করে শুনেন। এই যে আমি যেভাবে আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা বসে আছেন, এভাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, সাহাবীরা বসা। বুঝতেছেন কথা ইনশাআল্লাহ? সাহাবীরা বসা। রাসূল বলতেছেন, এই তোমরা আজকে যদি আমার সঙ্গে কারো কোনো পাওনা দেনা থাকে তো বলো, কারো পাওনা দেনা থাকলে বলো, আমি আজকে তোমাদেরকে দিতে প্রস্তুত। এক সাহাবী মাঝখান থেকে হাত তুলছে, হুজুর কিছু বলার আছে। রাসূল বলেন, হ্যাঁ বলো। হুজুর আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিছিলেন, আমি সেটার প্রতিশোধ আজকে নিতে চাই। কি বলতেছেন? রাসূল আঘাত দিয়েছিলেন, সেটার প্রতিশোধ নিবে। সাহাবী বলতেছে, আশেপাশে যারা আছে এরা এমনি তাকায়, রে কি বড় সাহস, রাসূলকে প্রতিশোধ নিবে, রাসূলকে আঘাত দিবে, এটা কোনো কথা? এক এক সাহাবী এক একজনের দিকে তাকাচ্ছে, এই ব্যাপারটা কি, তোর সাহস কম না? নবী বলেন, এই ছেড়ে দাও, ওরে বলতে দাও, কি বলতে চাও বলো। রাসূল আপনি আমাকে আঘাত দিয়েছিলেন, তো আমিও চাই সে আঘাতটা ফেরত দিতে। রাসূল বলেন, সামনে আসো, এই জায়গা করে দাও, সামনে আসো। সুবহানাল্লাহ কইবেন না? দো জাহানের বাদশা, হাউজে কাউসারের মালিক নবী বলতেছেন, সামনে আসতে দাও, সে প্রতিশোধ নেক। সাহাবী আস্তে আস্তে সামনে আসছেন। রাসূল বলেন, নাও লাঠি দিলাম, বাড়ি দাও।
সাহাবী এবার ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বাড়ি দিয়েছেন সেদিন তো আমার পিঠে কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আপনার তো পিঠে চাদর আছে। রাসূল কত কি করতে হবে, চাদর সরাইতে হবে? অবশ্যই, প্রতিশোধ তো নিলে নেওয়ার মতোই নেওয়া দরকার। সাহাবীরা আরো খেপে গেছে মনে মনে, আই হায় কি করে, রাসূলের পিঠে আঘাত দিবে, তাও কাপড় ছাড়া আঘাত, কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবা একরামদের সামনে সুন্দর করে চাদরটা সরায় দিলেন। সাহাবী আর দেরি করে নাই, সামনে থেকে লাফ দিয়ে দাঁড়ায়, যে হাতের যে লাঠি ছিল লাঠিটাকে দূরে ফিক্কা দিয়ে ফেলে পয়গম্বরের দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়তের ছিলে জোর করে জড়ায় ধরে একটা চুমা খেয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যখন চুমা খায়, রাসূল ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি করলি এটা? কি রাসূলুল্লাহ, আপনার গায়ে আঘাত দিব এটা তো দূরের কথা, চিন্তাও তো করতে পারি না পয়গম্বর, আজকে আমি আপনার নহর নবুয়তের ছিলে চুমা খেলাম, এই উসিলায়, এই উদ্দেশ্যে রাসূল আমি জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি বলবো ঠোঁট নিয়ে আসছি, যে ঠোঁটের সঙ্গে পয়গম্বরের নহর নবুয়তের সিলের সম্পর্ক আছে, আল্লাহ তুমি এই উসিলা জান্নাত দিয়া দাও। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। सुभान अल्लाह व बिहम्दिही। এ ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কেউ যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ওই বান্দা যেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, কারণ আল্লাহর নবীর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসার সমান। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে পয়গম্বরের সঙ্গে মহব্বতের আলামত যদি কেউ জুড়তে চায়, একটা আমল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দেন। আমার নবী ডাক দিয়া বলেন, কেউ যদি আমি পয়গম্বরের উপরে বেশি বেশি দুরূদের আমল করে, ওই বান্দার সঙ্গে আমি রাসূলের সঙ্গে একটা তাআল্লুক তৈরি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সপ্তাহে একদিন জুমার দিন, শুক্রবার, যে দিনটা আজকে অতিবাহিত হয়ে গেছে, এই দিনে সব উম্মতদের আমলনামা আল্লাহর হাবিবের রওজার মধ্যে পেশ করা হয়। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি দুরূদের আমল করে, একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার বললেন, রাসূল করিম বলেন, নিশ্চয়ই কোন ইমানদার যদি একবার দুরূদের আমল করে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। এই যে রহমতগুলো নাজিল হয় বান্দার আমলনামায় জমা হয়। আমার হাবিব ডাক দিয়ে বলেন, উম্মত, জমিনের মধ্যে কেউ যদি আমি পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, দাঁড়ানোর দরকার নাই, বসার দরকার নাই। আমার দেশে যারা রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র মনে করে দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়লেই মনে হয় মহব্বত হয়ে যায়, না না, ভুলটা ভাঙেন। আমার পয়গম্বরের উপরে দাঁড়ানোর দরকার নাই। কেউ যদি দুরূদ পড়তে চায়, দাঁড়ানোর দরকার নাই, বসাও দরকার নাই। যেই হালতে থাকেন না কেন, শুয়েও পড়া যায়, বসেও পড়া যায়, দাঁড়ায়ও পড়া যায়, হাঁটতে হাঁটতেও পড়া যায়, যে যেখানেই হালতে থাকেন না কেন, রাসূল বলেন সর্ব অবস্থায় যদি কেউ দুরূদের আমল তেলাওয়াত করে, আমার আল্লাহ তারকে 10টা সম্মান বুলন্দ করে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10 বার রহমত নাজিল করে দিবে। তার মানে এটা একদমই সহজ আমল। এটা না আমরা কঠিন বানাইছি আয়োজন করে, দাঁড়ায় দাঁড়ায় মনে করে না দাঁড়াইলে মনে হয় না। ভাই ভুল ভুল ভুল। আপনি দাঁড়ায় পড়লেন, সম্মান দিলেন, ঠিক আছে, ভালো কথা, বুঝলাম, কিন্তু বসে পড়লেও কোনো সমস্যা নাই, শুয়ে পড়লেও কোনো সমস্যা নাই, কারণ আমরা নামাজেও যখন দুরূদ পড়ি বসেই তো পড়ি।
যদি দাঁড়ানোই লাগতো তাহলে নামাজেও দাঁড়ানো লাগতো। এখানে ভুল ভাঙেন, যখন মন চায় পড়েন, যেভাবে হালতে পড়েন না কেন, রসুলের কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা থাকে। রসুল বলেন একদল ফেরেশতা থাকে যারা সপ্তাহে শুক্রবার আমি পয়গম্বরের সামনে আমল নামাগুলো পেশ করে। এই এলাকার কোন ইমানদার মাদায়াত থেকে কেউ যদি আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান যদি মাদায়াত থেকে সপ্তাহে 700 বার দুরূদ শরীফের আমল তেলাওয়াত করে পাঠায়, সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমল নামা পৌঁছায় যায়। ইয়া রাসূলুল্লাহ, মাদায়াত থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান আপনার নামে 100 বার দুরূদের আমল পৌঁছাইছে, রাসূল আপনি গ্রহণ করেন। আচ্ছা বলেন তো, মাদায়ার কোনো মানুষ যদি প্রতিদিন আমাকে ফোনে কথা বলে, তারে কি আমি মনে রাখবো না ভুলে যাব? মনে রাখবো। প্রতিদিন ফোন দেয়, দূর থেকেই দেখলে চিনবো, গলার একটু কাশি শুনলেও চিনবো। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইমানদার যদি রাসূলের উপর দুরূদ শরীফের আমল বেশি বেশি করে, রাসূল বলেন মরতে দেরি কিয়ামত হতে দেরি, আমি রাসূল দূর থেকে দেখে তাকে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কেন? সপ্তাহে সে 700 বার আমার কাছে সালাম পৌঁছাইছে, তার নামও চেনা আছে, বাপের নামও চেনা আছে, এলাকার নামও জানা আছে, চিনতে কোনো সমস্যা নাই, কারণ ও তো প্রতিনিয়ত আমার কাছে দুরূদ পাঠাইতো, ওরে ভালো করে চিনি। কিয়ামতের ময়দানে রাসূল দূর থেকে দেখে বলবে আল্লাহ, ওই যে আব্দুল্লাহ, ওই যে আব্দুর রহমান, ওই যে সোহাগ, ওই যে আলমগীর, ওই যে সালাউল্লাহ, ওই যে ইদ্রিস, ওই যে ইব্রাহিম, ওই যে মূসা, এগুলো সব আমার পাগল, এদেরকে আমার বাড়ির পাশে জায়গা দিয়ে দেন। আমল কয়টা? আমল কয়টা? বেশি বড় না ছোট? একদম ছোট। যদি সংক্ষেপ দুরূদ পড়তে না পারেন, যদি লম্বা দুরূদ পড়তে না পারেন, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরেক হাদিসে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ যদি কোনো ইমানদার বান্দা তেলাওয়াত করে বেশি বেশি, আমি কিয়ামতের ময়দানে বান্দার উপরে, বান্দাকে সুপারিশ করা, জান্নাতে নেওয়া আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলতেছেন তাকে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব। এই দুরূদটা যদি কেউ পারে, এটা না পারেন তো সমস্যা নাই, দোকানপাটে বসা আছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আবার আবার রহমত বর্ষণ হচ্ছে কয়বার? 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 হ্যাঁ বলেন কয়বার? 30 বার। একবার বললে 10 বার। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ বলেন, রাসূল বলেন, কেউ একবার পড়লো আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করবে। তা আপনারা 3 বার পড়ছেন, কয়বার হইছে? 3 বার। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি। ব্যবসায় আছেন, ব্যবসায় বরকত হয় না, দুরূদের আমল বাড়ায় দেন, আল্লাহর কসম ব্যবসায় বরকত হবে। রিজিকের ওসাআত নাই, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কসম রিজিকের ওসাআত বাড়বে। বিপদে পড়ছেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কসম বিপদ দূর হয়ে যাবে। আপনি যেই বিপদে পড়েন না কেন, প্রত্যেকটা বিপদ থেকে উদ্ধারকারী আমল একমাত্র দুরূদ শরীফের আমল। একদমই সহজ আমল না? রবিউল আউয়াল মাসে অনেক রাসূলের প্রেম দেখাইছেন, কিন্তু যদি কিছু না অর্জন করতে পারলেন, ফায়দা হইল কি? এখনো রবিউল আউয়াল মাসের অনেক বাকি আছে। চেষ্টা করবেন আজকে থেকে, এখন থেকে প্রত্যেকেই আমরা রাসূলের উপর দুরূদের আমলটা ভালো মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আচ্ছা, আমরা রাসূলের উপর দুরূদ পড়লেও কি না পড়লেও কি, আমরা যদি পড়ি রাসূলের কোনো ফায়দা আছে? রাসূলের কি যায় আসে? আমার আল্লাহ নিজেই রাসূলের উপরে পড়ে, সেখানে আপনি আমি সৈয়দারি না বললে কি? আমরা রাসূলের কতটুকু সম্মান মর্যাদা দেব বলেন? আমার আল্লাহ পারে রাসূলের মর্যাদা দিতে, দুনিয়ার কেউ পারে না, ঠিক না? আল্লাহ পারে। এই কারণেই আমরা রাসূলের মর্যাদা বেশি দিতে পারবো না, কিন্তু যতটুকু পড়বো এটা আমার ফায়দার জন্য, যতটুকু পড়বো এটা আমার ফায়দা। এখানে পড়লে আমার লাভ, না পড়লে আমার ক্ষতি। এই কারণে আজকে থেকে নিয়ত করেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বিয়ে হয় না, সন্তান হয় না, অসুস্থতায় আছেন, ঝামেলায় আছেন, মামলা মোকদ্দমায় আছেন, হার হালতে দুরূদ একটা আপনার জীবন সঙ্গী বানায় নেন। এটা প্রত্যেকটা যুবককে বলি, প্রত্যেকটা ছাত্রকে বলি, জেহেন কম, পড়া ঢুকে না তো পড়ার আগে দুরূদ শরীফ পড়েন। পরীক্ষায় লেখালেখির আগে দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ দুরূদের বরকত অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। আমি তো মোটামুটি সব জায়গায় এটা একটা ধান্দা নিয়ে নিছি। আমার ধান্দা হইলো কি,
কোনো জায়গায় যদি রসুলের শানে বয়ান করি আমি দুরুদের কথা বলি। এই কারণে আমার মনে মনে ধান্দা এটা যে আল্লাহর রসুল উনিকে বলবো কিয়ামতের ময়দানে যে আল্লাহ, আমি আর নিজে আমল না করতে পারলেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কিছু মানুষের মুখে দুরুদটা উঠাই দিছিলাম, আল্লাহ ওই উসিলা একটু মাফ করো। আপনারাও যদি আমার কথা শুনে আজকে 10 জন মানুষ এখান থেকে যান যারা দুরুদ শরীফ পড়ার নিয়ত করবেন, ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিস সার্থক হওয়ার জন্য এতটুকুনি। খুব লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা শুনলেন, বাসায় যায় ফজর পড়লেন না, আমলও করলেন না, ফায়দা কি? কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই কারণে নিয়ত করবেন, ছোট বড় বুড়া, মাইকের আওয়াজ কানে যাচ্ছে মহিলাদের, যদি মহিলাদের না যায় ঘরের বিবিকে যায় বলবেন, বিবি প্রতিনিয়ত দুরুদ পড়বা, রান্না করতেছো তরকারি করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাপড় কাচতেছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু গাড়িতে বসে রয়েছেন মনে হইলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু কোনো জায়গায় যাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোনো কিছু মনে নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরবে এখনো এই রীতি আছে, আরবে যদি কেউ ঝগড়া লাগে, একটার সাথে ঝগড়া লাগলে দ্বিতীয় জন এসে বলে এই সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবী সাল্লি আলা নবী, এই দুরুদ পড় দুরুদ পড়, দুরুদ পড়লে রাগ কমে যাবে। তো দুরুদ পড়ছে তো ঝগড়া মিটে গেছে। আরবে এখন এই নিজাম আছে। কথা বলতেছে কিছু মনে নাই, আমি আরবে গেলে আমার কিছু বন্ধু বান্ধব আছে, কথার মাঝখানে যদি কিছু মনে না আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি, মনে চলে আসছে সাল্লাল্লাহু পরে আল্লাহ পাক মনে দেওয়া দেয়। এটা আমি দেখছি, আমি নিজেও যখন কথা বলি কোনো কিছু মনে না আসে যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মনে করায় দেয়। এটা রাসূলের দুরুদের বরকত। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ভাইদেরকে আমি একদম দিল থেকে এই কথাটা বলে যাচ্ছি, ভাই আজকে থেকে আপনি যত বিপদে পড়েন, আমি এটা মনে রাখবেন যে সাইদ আহমদ সাহেব এই কথাটা বলে গেছিল যে দুরুদ পড়লে না কি ফায়দা হয়, একটু দেখি না, একিনের সাথে পড়েন, ইনশাআল্লাহ আপনার একিন যেরকম আল্লাহ পাক আপনার উপর ফয়সালা দিবে তেরকম। আপনি যদি সন্দেহ নিয়ে পড়েন তাহলে লাভ নাই, আপনি যদি ইমানের সাথে একিনের সাথে পড়েন ইনশাআল্লাহ ফায়দা হবে। বলেন সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের সব সওয়াবগুলো আমাদের প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দেখ। বলেন আমিন। আচ্ছা, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মাদ্রাসা তো আপনাদেরই মনে হয় মসজিদেরই না, মসজিদ মাদ্রাসা একসাথে, মাদ্রাসার জন্য একটু কেউ উপস্থিত যদি চান, বাস একটু বরকতান, ইসলাহি মজলিস যেহেতু বরকতান ভাবে এই মাদ্রাসার জন্য কিছু দিলেন, আল্লাহ পাক বরকত দান করবে ইনশাল্লাহ। কেউ থাকলে একটু হাতটা উঠান যে আমি মাদ্রাসার জন্য এতটুকু দান করলাম, ইনশাল্লাহ আল্লাহ বরকত দান করবে। হ্যাঁ, হাত উঠান, কে আছেন একটু হাতে হাতে দিয়ে দেন, দু একজন একটু হাতে হাতে উঠেন উঠেন। আর যদি বড় নোট কেউ দেন একটু এখানে দেন, মাশাআল্লাহ 500 দুইজন দিচ্ছেন, আর কেউ আছেন একটু 500 হোক 1000 হোক, একটু হাতটা উঠান মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠান আপনাদের, আপনারাই দিবেন, একটু হাত উঠান। 500 নোট থাকলে আমার কাছে দেন, আর 10-20 টাকা 100 টাকা যদি হয়, এটা আমরা কেন নেই ভাই, ইসলাহি মজলিসে করার কথা না, কিন্তু মাহফিলগুলোতে এসে আসার কারণে দিনের রাস্তায় 2-4 টাকা আমাদের খরচ করার একটা সুযোগ হয়, ওই সুযোগটাকে একটু কাজে লাগাই। বাস, কে আছেন একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান, যারা 100 টাকা 20 টাকা 30 টাকা করে দিবে এরা উঠাউঠি করেন না, আপনাদেরকে নিয়ে একটা গজল গাবো ইনশাআল্লাহ, না চাইলে গাবো না। একটু ভিতরে ঢুকে যান, একটু ভিতরে ঢুকে যান, যার যতটুকু হয় একটু দেন। মুসা ভাই 1000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন, আর কে আছেন? 500-1000 থাকলে একটু এখানে দেন, আমার কাছে পাঠান। আর ওই যে রুমাল যাচ্ছে, রুমালে যা পারেন দিয়ে দেন। আর কে আছেন? দিনী মাদ্রাসা দিনের জন্য দান করেন, যদিও সবার হালত খারাপ, মাসের শেষ, এই মুহূর্তে টাকা থাকার কথা না, এরপর যতটুকু পারেন শামিল হওয়ার, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে। ভাই একটু পকেটে হাতটা দেন কষ্ট করে, 10 টাকা হোক শামিল হন, 10 টাকা হোক শামিল হন, 10 টাকা হইলেও শামিল হন। সকলকে সুস্থতার হায়াত, ইমানের হায়াত দান করুক। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাজমাকে কবুল করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, মুরব্বিরা থেকে শুরু করে যুবক ভাইরা এসেছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি হাসান বিন সাবেতের মতো কবুল করে নাও, হযরত ওমরের মতো কবুল করে নাও, আলীর মতো কবুল করে নাও, আবু বকরের মতো কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দাও। মারামারি, বেদাত, হানাহানি, সন্ত্রাসী, চুরি চাকারি থেকে হেফাজত করো। হে আল্লাহ, এলাকাটাকে রহমতের এলাকা বানায় দাও। আর রব্বুল আলামিন যারা এখানে বসছে আল্লাহ, প্রত্যেকের জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করে দাও। হে আল্লাহ, মেহেরবানি করে জাগার মালিক আব্দুল মান্নান মাস্টার অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, সুস্থতার হায়াত দাও। হে আল্লাহ, আমাদের ভিতরে ছাড়াও যারা অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে হেফাজত করো। আর রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। হে আল্লাহ, মেহেরবানি করে ঘরে ঘরে শান্তি দান করে দাও। হে আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দাও। তোমার দেখানো পথে চলার তৌফিক দান করে দাও। এই মসজিদের সঙ্গে যারা জড়িত আছে আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, ইমানের সঙ্গে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমার সোনার বাংলাদেশকে আল্লাহ স্বৈরাচার মুক্ত হয়েছে আল্লাহ, সামনে যেন কোনো স্বৈরাচার না আসে আল্লাহ, সেভাবে তুমি বাংলাদেশ পরিচালিত করার তৌফিক দাও। আল্লাহ, চোর বাটপার বদমাশ দুর্নীতিবাজদের থেকে আমার দেশকে হেফাজত করো। হে আল্লাহ, ইসলামের দেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আগামীর রাষ্ট্র যুবকদের রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আগামীর রাষ্ট্র কোরআন সুন্নাহর রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের উপর দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই মাদ্রাসার মধ্যে যারা দান করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।